90 আবারও দিচ্ছে ডাক, ছাত্রদল জিতে যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এবার ফিরে আসবে 1990, এমন প্রত্যাশায় দুর্দান্ত ও বৈচিত্র্যময় এক প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 1990-91-এ ভিপি ও জিএস পদে নির্বাচিত হন ছাত্রদলের তখনকার দুই কাণ্ডারি আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। তারা আজ জাতীয় নেতা, আপন মহিমায় আলো ছড়াচ্ছেন। সে সময় বিভিন্ন হলসহ ডাকসুতে 188টি পদের 151টিতেই জয় পায় ছাত্রদল। সোনালী দিন ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠন। ভিপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম তরুণ তুর্কি আবিদুল ইসলাম খানকে। জাতির চরম ক্রান্তি লগ্নে তার এই আহ্বান শিহরণ তোলে সবার মনে। এখানেই শেষ নয়, আবিদ যেন সাহস, বলিষ্ঠ উচ্চারণ আর বারুদের আরেক নাম। আবিদ হার মানার পাত্র নয়, যার প্রকাশ তারই লেখা বই স্ফুলিঙ্গ থেকে দাবানলে। তানভীর বাড়ি হামিম, যাকে জিএস পদপ্রার্থী করেছে ছাত্রদল, কমল মেডিএইড নামে অনলাইন প্ল্যাটফর্মের ব্যানারে তার সামাজিক ও সাংস্কৃতিক কর্মযজ্ঞ ক্যাম্পাস জুড়ে টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সেবা ক্যাম্প, কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে মেয়েদের কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা আয়োজন তাকে ঠাঁই দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের মনে। এজিএস প্রার্থী বিজয় 71 হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েত, যোগ্যতার বিচারে অনন্য মায়েত। ছাত্রদল ইতিবাচক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক বড় নিদর্শন রেখেছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে। কারণ এই পদে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নি প্রার্থী হওয়ায় তাকেই সমর্থন দিয়েছে ছাত্রদল। ডাকসুতে মোট 28টি পদের বাকি সবগুলোতেই অধিকতর যোগ্য, মেধাবী ও জনপ্রিয় শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে ছাত্রদলের প্যানেলে। ডাকসুর পাশাপাশি 18টি হল সংসদের প্যানেলেও নিজেদের সেরাটাই চূড়ান্ত করেছে ছাত্রদল।